এলইডি টিভি স্টার্ট করলে স্টার্ট হওয়ার সাথে সাথে আবার অফ হয়ে যায়। যদি কোনো টিভিতে এরকম সমস্যা হয় তাহলে কিভাবে সেই টিভিটি রিপেয়ার করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে ভিডিওতে দেখানো হবে। তো এই সমস্যাটি যদি কোনো টিভিতে হয় সেক্ষেত্রে টিভির যে মেন মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ড থেকেও সমস্যাটি চলে আসতে পারে। আবার ডিসপ্লের যে সার্কিট রয়েছে সেই টিকন অথবা ডিসপ্লে থেকেও কিন্তু এই সমস্যাটি চলে আসতে পারে। তো কোন সেকশন থেকে সমস্যা যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আপনারা এটি বুঝতে পারবেন এবং এটি রিপেয়ার করতে পারবেন। তো যারা ইলেকট্রনিক্স কাজ করেন, নতুন টুকটাক কাজ করছেন, তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছুই শিখতে পারবেন। তো এখন যে ডিসপ্লের যে কানেকশনটি রয়েছে এলবিডিএস কেবল, সেই এলবিডিএস কেবল কিন্তু আমরা এখন ডিসকানেক্ট করে দিয়েছি। এখন এটি ডিসকানেক্ট করার কারণ হচ্ছে আমরা এখন বুঝতে পারবো যে আসলে সার্কিট থেকে সমস্যা নাকি ডিসপ্লে থেকে সমস্যা। তো এমন অবস্থায় টিভিটি যখন আমরা স্টার্ট করব, তো আমি টিভিটি এখন স্টার্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন টিভিটি স্টার্ট করার পরে কিন্তু এখন টিভিটি স্টার্ট হয়ে গেছে। যেহেতু এলবিডিএস কেবল খোলা আছে তাই এখানে কোনো পিকচার দেখাবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে লাইট আছে সেই লাইট কিন্তু অন হয়ে গেছে এবং স্ক্রিনে এবং যে লাল ইন্ডিকেটর ছিল সেটিও কিন্তু লাল থেকে নীল ইন্ডিকেটরে পরিণত হয়েছে, অর্থাৎ টিভিটি কিন্তু স্টার্ট হয়েছে। তো এখানে তো মূলত যে সমস্যা সেটি হচ্ছে এখানে যে টিকনটি রয়েছে সেই টিকনটি সমস্যা হতে পারে, অথবা স্কেলার সমস্যা থাকতে পারে, অথবা যে কোনো একটি ক্যাপাসিটর শর্ট থাকলেও কিন্তু এই সমস্যাটি চলে আসতে পারে। তো এক্ষেত্রে কী সমস্যা সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা এখানে টিকনটি সরাসরি চেঞ্জ করে নেব, যেহেতু আমার কাছে একটি টিকন রয়েছে। তো যারা কাজ করে তারা অবশ্যই কিন্তু তাদের কাছে এরকম টিকন থাকতে হবে, নতুবা আপনারা এই কাজগুলো কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন না। তো এক্ষেত্রে আমরা এখন টিকনটি চেঞ্জ করে নেব। তো আমি দেখেন টিকনটি কিন্তু চেঞ্জ করে নিয়েছি, যেহেতু একা হাতে ভিডিও করছি তাই আমাকে মাঝে মাঝে স্কিপ করতে হচ্ছে, সরি। তো এখন আমরা এলবিডিএস কেবলটিও লাগিয়ে নিয়েছি। তো টিভিটি স্টার্ট করে দেখব প্রথমত যে স্ক্রিনটি আসে কিনা। যদি স্ক্রিনটি আসে সেক্ষেত্রে পুরাতন যে টিকনটি রয়েছে সেটি আমরা রিপেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্ক্রিনে আলো চলে আসছে। তো মূলত যে টিকনটি আগে ছিল সেখানে কোনো কিছু শর্ট থাকার কারণে কিন্তু এই সমস্যাটি চলে আসতো। টিভিটি যখন স্টার্ট হতে যেত তখন শর্ট থাকার কারণে কিন্তু টিভিটি পুরোটাই স্ট্যান্ড পার্টি হয়ে যেত। তো এখানে যে টিকনটি রয়েছে এখানে ডিসি টু ডিসি আইসি সমস্যা থাকতে পারে, অথবা বিভিন্ন যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরগুলোর সমস্যা থাকতে পারে। তো কোনটি সমস্যা সেটি বোঝার জন্য অবশ্যই আপনাদের ভালোভাবে ইলেকট্রনিক্স কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা এখন যে পয়েন্টটি রয়েছে মেন যে 12 ভোল্টের সাপ্লাইটি রয়েছে, মূলত এখানে শর্ট থাকার কারণে কিন্তু এই সমস্যাটি চলে আসে। তো আমরা এখন এই পয়েন্টটি যদি বিপ সিলেকশন করে আমরা চেক করি তাহলে মাল্টিমিটারের দিকে লক্ষ্য রাখেন। তো ভিউয়ার্স দেখেন মাল্টিমিটারে কিন্তু এটি ফুল শর্ট রিডিং দেখাচ্ছে, অর্থাৎ একদম শর্ট রয়েছে, যার কারণে কিন্তু টিভিটি স্টার্ট হতে পারছে না। তো এক্ষেত্রে এখানে যে ক্যাপাসিটরগুলো রয়েছে সেই ক্যাপাসিটরগুলো নষ্ট থাকতে পারে, আবার ডিসি টু ডিসি আইসি সমস্যা থাকতে পারে। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে একটি একটি করে প্রত্যেকটি ক্যাপাসিটর চেক করে নেব। তো আমি এই ক্যাপাসিটরটি এখন খুলে নেব। খুলে নেওয়ার পর আবার আমরা চেক করব যে এখানে আরও শর্ট আছে কি না। তো আমরা একটি নেগেটিভে নিয়ে নিলাম এবং অপরটি যদি আমরা 12 ভোল্ট পজিটিভে ধরি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখনও কিন্তু শর্ট রয়ে গেছে, অর্থাৎ এই ক্যাপাসিটরটি কিন্তু শর্ট না, অন্যান্য ক্যাপাসিটর অথবা আইসি এর সমস্যা থাকতে পারে। তো এর আমি ছোট একটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে কিভাবে খুব সহজেই শর্ট বের করা যায়। সেটির জন্য যে কাজটি করতে হবে প্রত্যেকটি পার্টসের উপর কিন্তু তাতালের ধোঁয়া দিয়ে দিতে হবে, অর্থাৎ রজনের যে একটা ধোঁয়া আছে সেই ধোঁয়াটা বসিয়ে দেব। এরপর আমরা একটা শর্ট কিলার ব্যবহার করব। তো শর্ট কিলার হিসেবে এখানে আপনারা 12 ভোল্টের যে কোনো ভোল্টেজই কিন্তু এখানে দিতে পারেন, তবে বেশিক্ষণ ধরে রাখা যাবে না। তো এক্ষেত্রে আমি যে কাজটি করব সেটি আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে প্রত্যেকটি পার্টসে যখন রজন ভরিয়ে নিয়েছি, রজন ভরিয়ে নেওয়ার পর এখানে শুধুমাত্র আমরা একটা 4 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু এই শর্টটি রিমুভ করব। হ্যাঁ, শুধুমাত্র একটি 4 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু এই শর্টটি রিমুভ করা সম্ভব। তো আমরা একটি প্রান্ত গ্রাউন্ডে সংযোগ করে দিয়েছি, অপর প্রান্তটি যে রয়েছে সেটি আমরা এখন 12 ভোল্টের পজিটিভে ধরবো। সেক্ষেত্রে বোঝা যাবে যে আসলে কোন পয়েন্টে শর্ট রয়েছে। তো এই ক্ষেত্রে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোন প্রান্ত থেকে ধোঁয়াটি বের হচ্ছে। তো আমরা এখানে হালকাভাবে টাচ করব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যখন হালকাভাবে টাচ করলাম, টাচ করার সাথে সাথে কিন্তু ডিসি টু ডিসি যে আইসিটি রয়েছে সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হয়ে গেছে, অর্থাৎ এখানে যে ডিসি টু ডিসি আইসিটি রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। যেহেতু এখানে ডিসি টু ডিসি আইসি মেন আইসিটি নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই টি20 আর রিপেয়ার করা সম্ভব না। তাই আমরা আমার কাছে যে টি20 ছিল সেটি লাগিয়ে দিয়ে আমরা এখন টিভিটি কমপ্লিট করে নিব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।